এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। আশেপাশে কোনো দুর্ঘটনা ঘটলেই তথ্য জানতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে ফেসবুক, এক্সের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওয়েবসাইটে। এর মধ্যে তথ্যবহুল জনপ্রিয় হচ্ছে মেটার ওয়েবসাইট ফেসবুক। এই মাধ্যমে মানুষ তার নানা রকমের অনুভূতির মতামত প্রকাশ করে থাকে বেশি। প্রকাশ করে না বলা সব কথা। বিস্ময়কর হলেও সত্য, চীন, উত্তর কোরিয়ার মতো বিশ্বের অন্তত 5টি দেশে ফেসবুক নিষিদ্ধ করা হয়েছে। চীনে অবস্থানকারী কেউ ফেসবুক ব্যবহার করতে পারে না। 2009 সাল থেকে দেশটিতে ফেসবুক নিষিদ্ধ। জিনজিয়াং প্রদেশে মারাত্মক দাঙ্গার পর কর্মীদের বিরুদ্ধে সরকারি ক্র্যাকডাউনের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয় মেটা মালিকানাধীন ফেসবুক। চীনে বিদেশি মিডিয়া প্ল্যাটফর্মের এই সীমাবদ্ধতা এবং বেসরকারি কন্টেন্টের সেন্সরশিপকে বলা হয় চীনের গ্রেট ফায়ারওয়াল। মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং এর ফটো এবং ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামও নিষিদ্ধ চীনে। ফেসবুক ব্যবহার করা যায় না বিশ্বের অন্যতম রক্ষণশীল দেশ উত্তর কোরিয়ায়। আনুষ্ঠানিকভাবে 2016 সালে ফেসবুক ব্লক করে উত্তর কোরিয়া। এমনকি কেউ অন্য কোনো উপায়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলে বা এর থেকে সরকার বিরোধী তথ্য ছড়ালে তাকে শাস্তি দেওয়ার ঘোষণা করে দেশটি। তবে নিষেধাজ্ঞার আগেও মাত্র অল্প কয়েকজন উত্তর কোরিয়ানেরই বিশ্বব্যাপী ওয়েব অ্যাক্সেস ছিল, যার বেশিরভাগই সীমাবদ্ধ ছিল সরকার নিয়ন্ত্রিত ইন্টারনেটের মধ্যে। 2009 সালে বিতর্কিত নির্বাচন এবং গণবিক্ষোভের মধ্যে ফেসবুক নিষিদ্ধ করা হয় ইরানে। পরে দেখা গেল অনেকে ভিপিএন-এর মাধ্যমে ফেসবুক ব্যবহার করেন। এরপর ভিপিএন ব্যবহারও দেশটিতে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়। 2020 সালে চীনের সঙ্গে মিলে একটি জাতীয় ইরানি ইন্টারনেট তৈরি করছে বলে জানিয়েছিল ইরান। সাবেক সোভিয়েত মধ্য এশিয়ার রাষ্ট্র তুর্কমেনিস্তানেও নিষিদ্ধ ফেসবুক। শুধু তাই নয়, দেশটিতে হোম ইন্টারনেট সংযোগের সাইন আপ করার সময় ব্যবহারকারীরা ভিপিএন অ্যাক্সেস করবে না এই মর্মে কুরআনের শপথ নিতে হয়। এছাড়া সেখানকার শিক্ষার্থীদেরকে নিষিদ্ধ সাইটগুলোতে অ্যাক্সেস না করার জন্যও প্রতিশ্রুতি দিয়ে বিবৃতিতে স্বাক্ষর করতে হয়। কিউবায় আনুষ্ঠানিকভাবে ফেসবুক নিষিদ্ধ নয়, কিন্তু সেখানে প্ল্যাটফর্মটি অ্যাক্সেস করা অত্যন্ত কঠিন। শুধু রাজনীতিবিদ, হাতে গোনা কয়েকজন সাংবাদিক এবং মেডিকেল স্টুডেন্টসরা তাদের বাড়ি থেকে আইনত ওয়েব অ্যাক্সেস করতে পারেন। বাকি সবার জন্য অনলাইন জগতের সঙ্গে আইনিভাবে ইন্টারনেট সংযোগ করার একমাত্র উপায় হলো ইন্টারনেট ক্যাফে। দেশটির গড় আয় $20 আর ইন্টারনেট অ্যাক্সেস করতে প্রতি ঘন্টায় $6 থেকে $10 খরচ করতে হয় গ্রাহকদের। ফলে বেশিরভাগ মানুষের পক্ষেই এত খরচ দিয়ে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না। মূলত ইন্টারনেট খরচ তুলনামূলক অনেক বেশি হওয়ার কারণেই সেদেশে ব্যবহারকারী কম।